কেক ডেকোরেশন করবার জন্য যা যা লাগে সেই সব জিনিসপত্র কিন্তু কিছু নেই, শুধুমাত্র চামচ আর ছুরি ব্যবহার করেই যদি এই রকম ধরনের টেস্টি কেক বাড়িতে বানানো যায় তাহলে কি ভালো হয় না। আজকে চলুন আমরা দেখে নেব ময়দা না, শুধুমাত্র আটা দিয়েই এই রকম সুন্দর কেক বাড়িতেই বানিয়ে নেব। আমি তুলিকা, আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। কেক বানাবার জন্য এই ধরনের মেজারমেন্ট কাপগুলো যদি বাড়িতে থাকে খুব সুবিধা হয়, তাহলে পারফেক্টলি মাপগুলো নেওয়া যায় আর কেকটা কিন্তু খুব ভালো হয়। প্রথমে এখানে 1 কাপ মতন চিনি নিয়ে নিয়েছি আর চিনিটাকে মিক্সিতে খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। আর এখানে নিয়ে নিচ্ছি 1/2 কাপ মতন দুধ। দুধের টেম্পারেচারটা এমন হবে যাতে ওখানে হালকা করে হাত দিয়ে রাখা যায়। আর এই দুধের মধ্যে দিয়ে দেবো নন ফ্রুট ভিনিগার 1 চামচ আর খুব ভালো করে নেড়ে এটাকে কিছুক্ষণের মতন রেখে দেবো, মোটামুটি 5 থেকে 10 মিনিট। অন্য একটা বাউলের মধ্যে 1/4 কাপ সাদা তেল, 1/3 কাপ টক দই আর 1/2 কাপ যে চিনিটা আমরা গুঁড়ো করে রেখেছিলাম সেই চিনিটা এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে মেশানো কমপ্লিট হয়ে গেলে একটা বড় ছাঁকনি নেবো আর এই ছাঁকনির মধ্যে নিয়ে নেবো আটা। হ্যাঁ, আজকের কেকটা কিন্তু শুধুমাত্র আটা দিয়েই তৈরি হবে। আর এই আটার মধ্যে দিয়ে দেবো 3 থেকে 4 চামচ মতন কোকো পাউডার। কোকো পাউডারটা দিলে তবেই কিন্তু কেকটা ব্রাউন কালারের দেখতে হবে এবং চকোলেট ফ্লেভার। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ বেকিং পাউডার আর 1/2 চামচ বেকিং সোডা আর 1 চিমটি মতন নুন। এবার ছাঁকনিটাকে আস্তে আস্তে হাত দিয়ে ধাক্কা দিয়ে দিয়ে আটাটাকে একটু চেলে নেবো, যাতে আটার মধ্যে যে গুঁড়োগুলো থাকে সেইগুলো ছাঁকনির ওপর থেকে যায়। আর ছাঁকনি দিয়ে আটাটা ছাঁকার পর দেখতে পাবেন এই যে গুঁড়ো গুঁড়ো মতন আটার ডেলাগুলো আছে এইগুলোকেই বাইরে ফেলে দিতে হবে। এইগুলো যদি কেকের মধ্যে থেকে তাহলে কেকটা খুব একটা ভালো হবে না। এবার এই প্রসেসটা খুব ইম্পর্টেন্ট, এই যে মাঝখান থেকে কেটে ধার দিয়ে ঘুরিয়ে নেওয়া। এইভাবেই কিন্তু পুরো আটাটাকে ভালো করে মিক্সিং করতে হবে। আমরা অনেক সময় কি করি, একদম গোল করে ঘুরিয়ে দিই, কিন্তু না, এটাকে মাঝখান থেকে কেটে আবার রাউন্ড করে ঘুরিয়ে দিতে হবে। তাহলে কি হয়, পুরো আটাটা খুব ভালোভাবে ওই মিক্সচারটার সাথে মিশে যাবে। এবার একটা জায়গার মধ্যে একটু অয়েল ব্রাশ করে দিয়ে আর তার উপর কিছুটা ময়দা বা আটা ছড়িয়ে দিয়ে কেকের ব্যাটারটা এর মধ্যে দিয়ে দেবো। কেকের ব্যাটারটা দেখেছেন একদম রিবন হবে, মানে ছেড়ে ছেড়ে যাবে না, একদম রিবনের মতন পড়বে। তাহলেই বুঝতে পারবেন কেকের ব্যাটারটা একদম ঠিক হয়েছে। এবার এই জায়গাটাকে আস্তে আস্তে ঠুকে নেবো যাতে ভেতরে কোনো লাম্পস না থাকে। এবার মাইক্রোওভেনটাকে 10 থেকে 15 মিনিট মতন প্রিহিট করে এর টেম্পারেচারটাকে সেট করে নেব। মাইক্রোওভেনে কেক হতে কিন্তু খুব একটা টাইম লাগে না। এর টেম্পারেচারটাকে মোটামুটি সেট করে নিই 180 ডিগ্রি সেন্টিগ্রেডে, 200 ডিগ্রি নয় 180 ডিগ্রি সেন্টিগ্রেডে 15 মিনিটের জন্য এটাকে বেক করে নেব। যতক্ষণ এদিকে বেক হচ্ছে ততক্ষণ একটু ওয়েট করতে হবে। এখন 10 মিনিট মতন হয়েছে, তবে একটুখানি একটা কাঠি ঢুকিয়ে দেখে নিচ্ছে এটা হয়েছে নাকি, আর একটু হবে। ততক্ষণ এদিকে কেকটাকে যাতে সুন্দরভাবে দেখতে লাগে আর একটু চকলেট ফ্লেভার আসে তার জন্য যা যা করা দরকার সেগুলো একটু করে নিই। কেকটাকে ডেকোরেশন করবার জন্য আমুলের যে ডার্ক চকলেট হয়, মোটামুটি 100 টাকা এটা দাম হয়, এই চকলেটটাই একটু মেল্ট করে নেবো। তবে মেল্ট করার আগে চকলেটটাকে কেটে ছোট ছোট টুকরো করতে হবে যাতে মেল্ট করতে সুবিধা হয়। একটা ছুরি নিয়ে ধার থেকে আস্তে আস্তে কেটে টুকরো করে নেবো। যত ছোট টুকরো হবে তত কিন্তু ব্লেন্ড করতে সুবিধে। এবার একটা জায়গার মধ্যে অল্প একটু জল নিয়ে তার উপর বাউল রেখে দেবো। এই জলের ভাপেই ক্যাডবেরিগুলো মেল্ট হয়ে যাবে। এবার এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু ফ্রেশ ক্রিম, 1 থেকে 1.5 চামচ মতন, আর বেশি নয়। ফ্রেশ ক্রিমটা দিয়ে ওই ক্যাডবেরিগুলোর সাথে একটু হালকা করে হাত দিয়ে ধরে মেশাবার চেষ্টা করব। আর এতে অল্প একটু বাটার দিয়ে দেবো। বাটারটা দিলে ক্যাডবেরির মধ্যে যে শাইনি একটা ভাব আসে, মানে চকচকে ভাবটা খুব ভালো আসে। ক্যাডবেরিটা খুব ভালোভাবে মেল্ট হয়ে গেছে। এবার এটাকে ফ্রিজে 2 থেকে 3 মিনিট মতন রেখে দেবো। তারপর কেকের ওপর স্প্রেড করে দেবো। মাইক্রোওভেন থেকে বের করে মোটামুটি 10 থেকে 15 মিনিট মতন রেখে দিয়েছিলাম যাতে রুম টেম্পারেচারে চলে আসে। এবার আস্তে করে বাটিটা উল্টে দিয়ে খুব ভালো করে ওপর থেকে সরিয়ে নেবো। এবার কেকটাকে 3টে ভাগে ভাগ করব। আমার কাছে তো কেক কাটার অত বড় বড় ছুরি নেই, ঘরে যে আনাজ কাটার ছুরি ছিল সেইটা দিয়েই কেকটাকে 3টে ভাগে ভাগ করা হচ্ছে। এটা দিয়ে মোটামুটি ওপরেরটা সমান করে কাটা হয়ে গেছে। এবার সেকেন্ডটাও একইভাবে কেটে নেবো। এবার 2 চামচ মতন চিনি আর অল্প একটু জল দিয়ে একটা চিনি সিরাপ করে নিয়েছিলাম, সেটাই ওপরে একটুখানি স্প্রেড করে দিয়ে মেল্ট করে রাখা ডার্ক চকলেটটা চামচে করে কেকটাকে কভার করে দেবো। এবার সেকেন্ড লেয়ারটা এরপর দিয়ে আবার ওর উপরে একই প্রসেসে চিনি সিরাপটা ভালো করে দিয়ে দেবো। ঠিক একই প্রসেস রিপিট হবে। ক্যাডবেরিটা দিয়ে ঠিক ওপরেরটা তো চিনি সিরাপ দিয়ে
যতটা ক্যাডবেরি বেঁচে ছিল সেটা উপর দিয়ে পুরো কভার করে দেবো। এবার ওই আনাজ কাটার ছুরিটা দিয়েই আস্তে করে একদম লেপে লেপে কেকের ওপরটা সমান করার চেষ্টা করব। আর ধারগুলো একটুখানি ভালো করে গোল করে দেবো। একটা ছোট সাদা রঙের ক্যাডবেরি দিয়ে একটু এস মতন করে দিলাম। এই ক্যাডবেরিটাকে গরম জলে একটু ফেলে দিয়েছিলাম আর এটা মেল্ট হয়ে গিয়েছিল, যাতে একটু সুন্দর দেখতে লাগে। দুটো পুটকি দিয়ে আর একটা জেমসের প্যাকেট ছিল, সেই জেমসের প্যাকেটটাই উপরে একটু গোল করে সাজিয়ে দিলাম। ব্যাস, আমাদের কেক কিন্তু একদম রেডি।